কারণ বছরের প্রথম দিনটা আমি চাই যে বাচ্চারা তাদের বাবার সাথে বছরের প্রথম দিনটা কাটাক। সানভি সারফরাজ তাদের বাবার সাথে হচ্ছে বছরের প্রথম দিনটা পাক। এই বছরের শেষ কিংবা শুরু যেন কোনোটাই আমাদের জন্য নয়। এবার যেন ব্যাংককে গিয়ে রুবায়েত ফাতেমা তনি কান্না করতে করতে কি বলছে তার স্বামী সাদাতকে নিয়ে। শুধু তাই নয়, সেই সাথে সারফারাজও কান্না করতে করতে বাবাকে নিয়ে কি বলছে। ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রায় 3 মাস হয়ে গেল রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। কোনোভাবেই যেন তার কোনো প্রকার উন্নতি হচ্ছে না। স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রুবায়েত ফাতেমা তনি। এদিকে স্বামীকে মাঝে মধ্যে ব্যাংককে দেখতেও যাচ্ছে তনি। তার ফাঁকে ফাঁকে দেশে এসে আবারও তার বিজনেসকে নিজেই সামাল দিচ্ছেন তিনি। কিন্তু কোনোভাবেই যেন কোনো দিক থেকেই ভালোভাবে দাঁড়াতে পারছে না রুবায়েত ফাতেমা তনি। সেই ধারাবাহিকতায় এবারও দেখা গেল ভিন্ন চিত্র। রুবায়েত ফাতেমা তনি তার স্বামী সাদাতের কাছে ব্যাংককে তার ছেলে মেয়ে সারফারাজ এবং সানভিকে নিয়ে গেছেন। সারফারাজ তো রীতিমতো বাবাকে দেখে যেন তার পায়ের কাছে গিয়ে কান্না করে বলতে থাকে, বাবা তুমি কবে ঠিক হয়ে যাবা, কবে আবারও আমাদের মাঝে ফিরে আসবা। আর এমন কিছু স্থির চিত্র এবং ভিডিও প্রকাশ করেছে রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে, যে দৃশ্যগুলো দেখে রীতিমতোই আবেগে আপ্লুত হয়েছে নেটিজেনরাও। এদিকে রুবায়েত ফাতেমা তনি সেই ভিডিও এবং ফটোগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, বছরের শেষ দিন বা প্রথম দিন কোনোটাই যেন আমাদের জন্য আনন্দের নয়। 2024-এ আমি বা আমার ছেলে মেয়ে কেউই কোনো দিন ভুলব না। সামনের দিনগুলো কেমন হবে জানি না, সর্বোচ্চ চেষ্টা করছি সব কিছু ওভারকাম করার। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। হ্যাপি নিউ ইয়ার 2025। সাথে দিয়েছে ভালোবাসার ইমোজি। রুবায়েত ফাতেমা তনির এই দূর অবস্থা দেখে সত্যিকার অর্থে নেটিজেনরাই বিভিন্ন ধরনের কথাই বলছেন। একজন মেয়ে মানুষ তার স্বামীকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করতে পারে তা যেন রুবায়েত ফাতেমা তনিকে দেখলেই বোঝা যায়। তার কারণ একটা মানুষকে 3টি মাস লাইফ সাপোর্টে রেখেছে শুধুমাত্র একটু আশায়, যদি আল্লাহ তাআলা তার সাথে কোনো প্রকার মিরাক্কেল ঘটিয়ে তার স্বামীকে সুস্থ করে তার কাছে ফিরিয়ে দেয়, সেই মিরাক্কেলে আশায় এখন পর্যন্ত তনি তার স্বামীকে লাইফ সাপোর্টে, তাও আবার ব্যাংককের মতো জায়গায় রেখেছেন। ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা তনি তার স্বামীর প্রতি এই ভালোবাসা দেখে আপনার কি মনে হচ্ছে? রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।